दोस्तों अल्लाह का करिश्मा दिखाता हूँ अभी आपको। मैं यहाँ खड़ा हूँ इस समय जापान में। जापान की एक पहली मस्जिद देख लो। जी हाँ गाइस, ये है जापान की पहली मस्जिद। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাকে এমনই একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটি দেখার পর যদি আপনার মসজিদের প্রতি ভক্তি থাকে, আপনি যদি মসজিদকে আল্লাহ তাআলার ঘর ভেবে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করুন এবং আপনার অন্তরে যদি এই ভিডিওটি ছুঁয়ে যায় তাহলে একটি বন্ধুকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখতে অনেক বেশি পছন্দ করি। আমরা চাই যে আল্লাহ তাআলা এমন কিছু কুদরতের কারিশমা দুনিয়াতে দেখাক যা দেখে ঈমানদার মানুষদের আরো ঈমান বৃদ্ধি পায় এবং যারা অমুসলিম এবং কাফের তারা যেন আল্লাহ তাআলার এই কারিশমা থেকে ইসলামের পথে বা হেদায়েতের পথে আসতে পারে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই ভিডিওতে এমনই এক ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটি দেখার পর আপনার ঈমান তো তাজা হবেই, সাথে সাথে আপনি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, কোবে মুসলিম মসজিদ জাপানের কোবে শহরে এটি উপস্থিত রয়েছে। 1935 সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি। এটি জাপানের প্রথম মসজিদ। প্রিয় বন্ধুগণ, ইসলামিক কমিটি অব কোবের সংগৃহীত অর্থ অনুদানের ক্ষেত্রে 1928 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 7 বছর পর তা সম্পূর্ণ করা হয়। এটির নকশা তৈরি করেছিলেন জেন জোসেফ নামের একজন ব্যক্তি, যিনি জাপানের বেশ কিছু ধর্মীয় ভবনের নকশাও তৈরি করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনি জানলে অবাক হবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালে জাপানি নৌবাহিনী মসজিদটি দখল করে নিয়েছিল এবং পরবর্তীতে এটি আবারও মসজিদে রূপান্তরিত হয় এবং 1995 সালের মহা হানশিন ভূমিকম্পের মাঝে এই মসজিদটি টিকেছিল। আর এই ভিডিওটি তারই প্রমাণ। ভিডিওটি আপনি দেখতে থাকুন। ভিডিওটি হিন্দিতে আছে, তার পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এই ভিডিওটির অনুবাদ আমি আপনাকে বাংলাতে বিশ্লেষণ করে বলছি। दोस्तों अल्लाह का करिश्मा दिखाता हूँ अभी आपको। मैं यहाँ खड़ा हूँ इस समय जापान में। जापान की एक पहली मस्जिद देख लो। जी हाँ गाइस, ये है जापान की पहली मस्जिद जो 1935 से बनी थी। और मैं क्यों कह रहा हूँ अल्लाह का करिश्मा, ये मैं आपको अंदर चलकर दिखाऊंगा। तो ये मस्जिद आपको मैंने पहले वाले ब्लॉग में दिखाई थी। ये आप देख सकते हो मस्जिद है। अब इसकी मैं कुदरत का करिश्मा बताता हूँ आपको। आपको पता होगा जो वर्ल्ड वॉर हुआ था ना, तो कब हुआ था? 1945 में, जब बम गिरा था 1935 में। ये मस्जिद आप देख सकते हो, ये 1935 की मस्जिद है माशाल्लाह। जब बम ब्लास्ट हुआ तो देखो सब कुछ तहस नहस हो गया। अल्हम्दुलिल्लाह मस्जिद तो कुछ नहीं हुआ। देखो मस्जिद ऐसे की ऐसी है, ये आप देख सकते हो भाई। मस्जिद ऐसे की ऐसी है, ये आप देख सकते हो भाई। दूसरी चीज दिखाता हूँ आपको। आपको पता है 1995 में भूकंप आया था। भूकंप से देखो कोवा में क्या हाल हो गया। और यहाँ पर माशाल्लाह मस्जिद में देखो कुछ नहीं हुआ। ये मस्जिद देख सकते हो माशाल्लाह, कुछ नहीं हुआ। ये देखो, अब ये 2016 की तस्वीर है कोवा की, कोवा सिटी की तस्वीर है। ये मस्जिद की तस्वीर देख सकते हो माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। और आपको पता है जापान में पूरे साल में 1500 से ज्यादा भूकंप आते हैं हर साल। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন ভিডিওটিতে কিভাবে মসজিদটি আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই টিকেছিল। সবকিছু ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দ্বারাই মসজিদকে হেফাজত করে রেখেছিলেন। এটি যদি আল্লাহ তাআলার কুদরত না হয় তাহলে আর কি হতে পারে? এটাই তো সবথেকে বড় আল্লাহ তাআলার কুদরত। প্রিয় বন্ধুগণ, আপনিও যদি মসজিদকে আল্লাহ তাআলার ঘর ভেবে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করে কমেন্ট বক্সে আমিন লিখে দিন।